রাজ্য মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন নলছড় কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য এবং শাসক দলের প্রায় সকল অংশের বিধায়কদের উপস্থিতিতে শপথ পাঠ করলেন কিশোর বর্মন। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রিসভার সদস্যের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন করায় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি দলের উচ্চস্তরের সকল অংশের নেতৃত্বদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মন্ত্রী কিশোর বর্মন। পাশাপাশি শ্রী বর্মন আশাবাদী বিভিন্ন প্রকারের সাংগঠনিক অভিজ্ঞতার সংমিশ্রণে এবং বিগত প্রায় 2 বছরের বিধায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা যোগ করে আগামী দিনে মন্ত্রী হিসেবে ভালোভাবে কাজ আমি আমাদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সাধারণ সর্বভারতীয় বিএল সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে। কিশোরবাবু, আপনি বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন, কোথাও কি এই অভিজ্ঞতাগুলো বা প্রশাসনের কাজে লাগবে? কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম, সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি, আবার ত্রিপুরাতে 2021-এ আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। এই দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী বিধায়ক ভালোভাবে কাজ করবে। কর্মী থেকে একজন বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী, কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার? একটা নতুন অধ্যায়ের শুরু।